ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 10-এর হিস্ট্রি, চ্যাপ্টার 6, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই চ্যাপ্টার থেকে এই বছর মাধ্যমিকে পড়েছিল একা আন্দোলন সম্পর্কে বিবরণ দিতে বলেছে 4 মার্কসের। ঠিক আছে, আমরা ভাবতে পারি, আমরা ধরছি যে নেক্সট ইয়ার এই প্রশ্নটি পড়তে পারে তোমাদের জন্য। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ নেক্সট ইয়ারের জন্য। ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও। ভারত ছাড়ো আন্দোলনের পর্বে কৃষক আন্দোলনের বিবরণ দাও। ভারত ছাড়ো আন্দোলনের পর্বে কৃষক আন্দোলন কেমন ছিল? ঠিক আছে, এই প্রশ্নটি পড়তে পারে। 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্নের উত্তর একই হবে। 4 নম্বরের মার্কস 4। অর্থাৎ এটা যে পড়েছিল একা আন্দোলন সম্পর্কে সেটা নিয়ে যেমন পড়েছিল এই চ্যাপ্টার থেকে, তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা এই প্রশ্নটা ধরতে পারি, এই প্রশ্নটিও আমরা ধরতে পারি। ওকে, তো চলো শুরু করছি। প্রশ্নটি কি, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলা কৃষক আন্দোলনের বর্ণনা দাও। উত্তর, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলন, এরকম একটা হেডিং মাঝে তোমাদেরকে দিতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলন। ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে বাংলার বিভিন্ন জেলার কৃষকদের অংশগ্রহণের ফলে বাংলায় এই আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। ভারত ছাড়ো আন্দোলনে 1942 খ্রিস্টাব্দে বাংলার বিভিন্ন জেলার কৃষকদের অংশগ্রহণের ফলে বাংলায় এই আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন এটা 1942 খ্রিস্টাব্দে হয়েছিল, তখন চলছিল আন্দোলনটি। বাট যখন এই আন্দোলনে কৃষকরা যখন তাদের যোগদান দেয়, তখন আন্দোলনটি আরো শক্তিশালী হয়ে ওঠে। ওকে, প্রথম পয়েন্ট হবে লক্ষ্য। ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী বাংলার কৃষকদের প্রধান লক্ষ্য ছিল, প্রথম, ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা লাভ। ঔপনিবেশিক শাসন ছিল ব্রিটিশ শাসন, যে ঔপনিবেশিক শাসন, সেগুলিকে সেই শাসনের অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা লাভ। 2 নম্বর পয়েন্ট হবে শোষণ মুক্তির মাধ্যমে কৃষকদের অবস্থার উন্নতি ঘটানো। অর্থাৎ শোষণ মুক্তির মাধ্যমে যে শোষণগুলি করতো ব্রিটিশ সরকার, এগুলো যে শোষণ, যে দুর্দশা তৈরি করতো তাদের জীবনে, সেই শোষণগুলির মুক্তি ঘটিয়ে বা শোষণের মুক্তির মাধ্যমে কৃষকদের অবস্থার যে উন্নতি সাধন ঘটানো, কৃষকদের অবস্থা ঠিক করা, উন্নতি করা। ঠিক আছে, এর যে লক্ষ্য 2টি লক্ষ্য আছে, এই 2টো লক্ষ্য সোজা লক্ষ্য মুখে রাখলেই হবে। 2 নম্বর আছে আন্দোলনের প্রসার। বাংলার মেদিনীপুর জেলার তমলুক মহকুমা, পটাশপুর থানা, খেজুরি থানা, দিনাজপুর জেলার বালুরঘাট প্রভৃতি এলাকার কৃষকরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ও জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করে। তাহলে যে বাংলার মেদিনীপুর জেলার তমলুক মহকুমা, পটাশপুর থানা, খেজুরি থানা, দিনাজপুর জেলার বালুরঘাট প্রভৃতি এলাকার কৃষকরা এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং যে জমিদারদের যে খাজনা দেওয়ার যে একটা ব্যবস্থা ছিল, একটা রীতি মেনে আসছিল আমরা প্রাচীন দিক থেকে, সেটাকে তারা কি বন্ধ করে দেয়। ওকে, 3 নম্বর পয়েন্ট হবে আন্দোলনকারী কৃষক। ভারত ছাড়ো আন্দোলনে বাংলার রাজবংশী, আদিবাসী, নমশূদ্র প্রভৃতি সম্প্রদায়ের চাষিরা আন্তরিকভাবে সামিল হয়। তবে পূর্ববঙ্গের মুসলিম কৃষকদের একটি বড় অংশ আন্দোলন থেকে দূরে ছিল, কেননা তারা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে নিজেদের প্রধান প্রতিপক্ষ হিসেবে বাংলার উচ্চবর্ণের হিন্দুদের চিহ্নিত করেছিল। তাহলে কি যে তোমার 3 নম্বর পয়েন্টে বলেছে ভারত ছাড়ো আন্দোলনে বাংলার যে রাজবংশী, আদিবাসী এবং নমশূদ্র প্রভৃতি সম্প্রদায়ের চাষিরা আন্তরিকভাবে সামিল হয়েছিল। তবে ওরা কিন্তু সামিল হয়েছিল, কিন্তু পূর্ববঙ্গের যে মুসলিম কৃষকরা, তারা এই আন্দোলন থেকে আন্দোলনে একটি বড় অংশ থেকে তারা আন্দোলন থেকে তো দূরে ছিল। এই আন্দোলনে তারা তাদের যোগদান দেয়নি, কেননা তারা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে, তাদের নিজস্ব সাম্প্রদায়িক মনোভাব নিয়ে নিজেদের প্রধান প্রতিপক্ষ হিসেবে বাংলার উচ্চবর্ণের হিন্দুদের চিহ্নিত তারা করেছিল। ঠিক আছে, তাই তারা এই আন্দোলনে তাদের যোগদান দেয়নি বা অংশগ্রহণ করেনি। 4 নম্বরে পয়েন্ট হচ্ছে কমিউনিস্ট পার্টির ভূমিকা। কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন থেকে কৃষকদের দূরে সরে থাকার নির্দেশ দেয়, তবে পার্টির নির্দেশ বহু কৃষক অমান্য করে। তাহলে কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন থেকে কৃষকদের দূরে সরে থাকার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশে অনেকে অমান্য করে এবং সেই নির্দেশ অমান্য করে তারা আন্দোলনে তাদের যোগদান বজিয়ে রাখে। ঠিক আছে, ওকে, উপসংহার লিখতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় সংগঠিত কৃষক আন্দোলন ব্রিটিশ সরকারকে ব্যতিব্যস্ত করে তোলে। বাংলার বিভিন্ন স্থানে পার্টির নির্দেশ অমান্য করে কমিউনিস্টদের আন্দোলনগুলিকে বিশেষ তাৎপর্যমণ্ডিত করেছে। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার সংগঠিত কৃষক আন্দোলনে ব্রিটিশ সরকারকে ব্যতিব্যস্ত করে তোলে এবং বাংলার বিভিন্ন স্থানে পার্টির নির্দেশ অমান্য করে কমিউনিস্টদের আন্দোলনগুলিকে বিশেষ তাৎপর্যমণ্ডিত করে তোলে। এটি ছিল একটি নোট, 4 নম্বরের 4টি পয়েন্ট, একটি উপসংহার, একটি ভূমিকা। এটি লিখলেই তোমরা কিন্তু ভালো করে যদি লেখো তাহলে 4-এর 4 বা ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, এই নোটটি কালেক্ট করতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও এবং এখান থেকে পিডিএফটি দিয়ে দিচ্ছি। পিডিএফটি ওখান থেকে কালেক্ট করার পর খাতায় লিখে মুখস্থ করো, কারণ এটি মাধ্যমিক
2025 জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, ঠিক আছে? তাই এটি ভালো করে মুখস্থ করো। ওকে, তো আজকের ক্লাস এখানে রাখছি।